নতুন নতুন মুফাসসির হয়েছে যারা সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না। তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম, তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম। আমি বলবো আমার বন্ধুরা, কোরআনের সাথে রাজনীতি আছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই, তোমার অন্তরে কোরআন নাই। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল, ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে, আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে সব কিছু আছে। আপনি বলছেন কোরআনের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন? তিনি কেন জিহাদ করলেন? তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন? তার বিরুদ্ধে কেন আবু জাহেলরা লেগেছিল? ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার অন্তরে কোরআন নাই। আসলে ভাই, হক কথা, যে কোনো হক কথা খুবই তেতো, যদিও তা মুক্তোর চেয়ে দামি। আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, হক কথা আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজনাল বছরে কিংবা 5 বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যখন মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, হিজাব লাগায়, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলে পুড়ে ছারকার হয়ে যায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের আয়াত। তাই ভাই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না। বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে। ঠিক কিনা? বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাঁধ দেয়, লম্বা করে শক্ত করে বাঁধ দেয়। বাঁধ যখন দেওয়া হয়, পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে। ঠিক কিনা বলেন? একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাঁধ দিয়েছেন, এই বাঁধকে একাকার করে সবকিছু তছনছ করে পানি সহ ভেঙে চলে যায়। ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন, আলেমদেরকে কটাক্ষ করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন, জালিমের মতো আচরণ করবেন, ধরাকে সরাগেন করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন, ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে, যে বাঁধ দিয়েছেন, যে বাঁধ ভেঙে একাকার হয়ে গিয়েছে, আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তছনছ হয়ে যাবেন। কোনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই। কোনো জালিম কখনো শান্তিতে মরতে পারে না, জালিম কখনো শান্তি পায় না। জালিম দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হয় না। জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মাঝে মাঝে, তবে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াদরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই ভাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমরা বিগত সময় দেখেছি অনেকে অনেক চেষ্টা করেছেন। আলেমদেরকে, যারা জনপ্রিয় আলেম, তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোনো দুরভিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই। প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে। ঠিক না? তাই মনে রাখবেন, যারা ধরাকে সরাজ্ঞান করতে চায়, যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায়, যারা জালিমের মতো আচরণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না, পরকালেও ভালো রাখেন না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তারা দুনিয়াতেও খারাপ থাকে আর পরকালে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে। ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, যারা হাদিসের বিরুদ্ধাচরণ করেন, যারা নীতি নৈতিকতা কথা শুনলেই ভালো লাগে না, মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি। দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না, তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না,
এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ। তারা কাল হাসরের দিন অন্ধ হয়ে উঠবেন এবং তারা বলবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়াতে ছিলাম চক্ষুষ্মান, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, হে আল্লাহ, পৃথিবী তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম, এখন তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পৃথিবীতে তুমি অন্ধের মতোই ছিলে। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে, যারা হক কথার বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত তাফসীরুল কোরআন প্রোগ্রামকে বন্ধ করতে চেয়েছিল তাদের সাথেই তুমি ছিলে।